সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমাদের আজকের প্রিপোজিশন প্র্যাকটিস সেশনে আমি যশোর বোর্ড ২০২৪ সালে যে প্যাসেজটি এসেছিল সেটিকে বেছে নিয়েছি। তো আমাদের সাথে যদি তুমি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ কমপ্লিট করো না টেনে, তাহলে কিন্তু তুমি খুব সহজেই বুঝতে পারবে যে প্রিপোজিশনগুলো সাধারণত বোর্ড পরীক্ষাতে খুব অল্প রুলস জানার মাধ্যমে এবং প্যাসেজ বোঝার মাধ্যমে কীভাবে আমরা ফুল সলভ করে আসতে পারবো। তো চলো আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক। লক্ষ্য করো এখানে কি বলা রয়েছে যে ইন বাংলাদেশ বা বাংলাদেশে দ্য লিগ্যাল এজ ড্যাশ ম্যারেজ। তো লিগ্যাল এজ মানে হচ্ছে আইনি বয়স। কিসের আইনি বয়স? ম্যারেজ বা বিবাহের আইনি বয়স। তো কিসের দিয়ে প্রশ্ন করে যেহেতু আমরা অ্যান্সার পাচ্ছি, তা আমরা কিন্তু কি করতে পারি দেখো, এজের পরে আমরা প্রিপোজিশন হিসেবে আমরা অফ ব্যবহার করতে পারি যে দ্য লিগ্যাল এজ অফ ম্যারেজ বা বিবাহের আইনি বয়স ড্যাশ গার্লস ইজ 18। কাদের জন্য? মেয়েদের জন্য। তো জন্য ইংরেজি কি দেখো, জন্য ইংরেজি হচ্ছে ফর। তাহলে দেখো আমাদের এখানে কিন্তু ফর বসিয়ে দিলে আমাদের কাজটি মোটামুটি হয়ে যাচ্ছে যে যে আইনি বয়স কিসের? ম্যারেজ বা বিবাহের। কাদের জন্য? গার্লস বা মেয়েদের জন্য ইজ 18। হাউএভার বা যাই হোক, দেখো 33% অফ আওয়ার গার্লস গেট ম্যারিড, অর্থাৎ আমাদের যে মেয়েরা রয়েছে তাদের 33%-এর বিয়ে হয়ে যায় বিফোর দে আর 15, তাদের বয়স কি হওয়ার আগে? 15 বছর হওয়ার আগেই। অ্যান্ড 60% ড্যাশ দেম, এবং তাদের মধ্য থেকে 60% বিকাম মাদার, তারা মা হয়ে যায়। তো কাদের মধ্য থেকে? তাদের মধ্য থেকে। কিসের মধ্য থেকে? তাদের মধ্য থেকে। এগুলো দিয়ে প্রশ্ন করে যেহেতু আমি উত্তরটা পেয়ে যাচ্ছি, আমি কিন্তু এখানে অফ ব্যবহার করলেও কোনো বিশেষ কোনো সমস্যা থাকছে না, যে তাদের মধ্যে কি হয়েছে? 60% মা হয়ে গিয়েছে। ড্যাশ দ্য টাইম দে রিচ 19, তাদের বয়স 19 পৌঁছতে না পৌঁছতেই তাদের মধ্যে অনেকে কি হয়েছে? মা হয়ে গিয়েছে। তো দেখো এইখানে তাহলে আমি কি ব্যবহার করব? আমি কিন্তু এখানে চাইলে বাই ব্যবহার করতে পারি। তার কারণ হচ্ছে দেখো, তারা মা হয়ে যাচ্ছে বাই দ্য টাইম, সময়ের মধ্যে, দে রিচ 19, অর্থাৎ তারা 19 বছর হতে হতে তাদের এই সময়টা হয়ে যাবে। সেটি যদি না হয় তাহলে কি হবে দেখো, যে সেই কাজটি ডিলে হয়ে যাবে। ঠিক আছে? তো এই যে সময়ের রেঞ্জের কথা বলা হলো, এর পরের লাইনে দেখো বলছে যে হোয়েন বা যখন অ্যান অ্যাডোলেসেন্ট গার্লস গেট ম্যারিড, অর্থাৎ একটি কিশোরী মেয়ের যখন বিয়ে হয়, সি ইউজুয়ালি ড্রপস ড্যাশ অফ স্কুল। আমরা জানি একটি কথা সমাজে প্রচলিত রয়েছে যে স্কুল ড্রপ আউট, কলেজ ড্রপ আউট, ইউনিভার্সিটি ড্রপ আউট। তো এখানেও কিন্তু আমরা যদি জাস্ট সেই আউট প্রিপোজিশনটাকে ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের কাজটি দেখো হয়ে যাচ্ছে। সি ইউজুয়ালি ড্রপস, সে সাধারণত ড্রপ আউট বা স্কুল থেকে কি হয়? বিচ্ছিন্ন হয়ে যায়। অ্যান্ড দাস বা এরূপে লসেস হার মোবিলিটি, এবং তার যে সক্রিয়তা রয়েছে সেটি হারায়। শি গেটস কনফাইন্ড, কনফাইন্ড মানে হচ্ছে সীমাবদ্ধ হয়ে যাওয়া, তোমরা হয়তো বা এটি আগেও দেখেছো। তো দেখো কনফাইন্ড মানে সীমাবদ্ধ, আর কনফাইনের সাথে আমরা সবাই জানি যে চোখ বন্ধ করে আমাদেরকে কি করতে হবে? টু ব্যবহার করতে হবে, কারণ এটি অনেক আগের কথা যে কি দিয়ে আসলে আমরা প্রশ্ন করব। দেখো আমি যদি এখানে কিসে দিয়ে প্রশ্ন করি, যে শি গেটস কনফাইন্ড, তিনি আবদ্ধ হয়ে পড়ছেন টু ফুল টাইম ওয়ার্ক, অর্থাৎ সম্পূর্ণ সময়ব্যাপী যে কাজ রয়েছে সেটাতে সে কি হয়ে পড়ছে? সে আবদ্ধ হয়ে পড়ছে। ড্যাশ হার ইন লস হাউস হোল্ড, কোথায়? এটি দিয়ে প্রশ্ন করে যেহেতু আমি উত্তর পেলাম, আমি কিন্তু এখানে আগের মতোই কি করতে পারবো? ইন ব্যবহার করতে পারবো। দেখো, সো ফুল টাইম ওয়ার্ক ইন হার ইন লস হাউস হোল্ড, অর্থাৎ এটি আমাদেরকে প্রশ্ন করতে হবে কি? যে কোথায়, সেটি দিয়ে। তো তার যেই শ্বশুর বাড়ি রয়েছে সেখানে সে আবদ্ধ হয়ে পড়ে কিসে? ফুল টাইম ওয়ার্ক বা পূর্ণ সময়ের কাজে। শি লসেস সোশ্যাল স্ট্যাটাস, সে হারিয়ে ফেলে সামাজিক যে মর্যাদা, অ্যান্ড অল দ্য অপরচুনিটিস, এবং সকল সুযোগ সুবিধা, ড্যাশ ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স, কিসের সকল সুযোগ সুবিধা? অর্থনৈতিক যে স্বাধীনতা রয়েছে সেটির সুযোগ সুবিধা। তো তাহলে এইখানে আমি কি দিয়ে প্রশ্ন করব? দেখো আমি প্রশ্ন করব যে অর্থনৈতিক যে স্বাধীনতা রয়েছে তার মধ্যে কি বলা রয়েছে? যে যে সকল সুযোগ সুবিধাগুলো আছে সেগুলোর কথা বলা হচ্ছে, সেগুলো সে হারিয়েছে। তো এই যে কি বলা যেতে পারে, যে আমি প্রশ্ন করছি যে কিসের, ঠিক আছে, যে সকল সুযোগ সুবিধা কিসের? অর্থনৈতিক যে স্বাধীনতা রয়েছে সেটি সে হারিয়েছে। তো এটি দিয়ে যেহেতু প্রশ্ন করে আমি অ্যান্সারটি পেয়ে যাচ্ছি, আমি কিন্তু আগের মতো কি ব্যবহার করব? একটি অফ ব্যবহার করব, যে কিসের? অর্থনৈতিক স্বাধীনতার সুযোগ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর দেখো বলছি কি আই নাম্বারে,
যে ড্যাশ হার ইন লস হাউস, তার শ্বশুর বাড়িতে শি গেটস মার্জিনালাইজড। শি গেটস মার্জিনালাইজড বলতে এখানে সে আসলে আলাদা হয়ে পড়ে, হ্যাঁ, এটিকে এখানে বোঝানো হচ্ছে যে শি বিকামস ভালনারেবল, তার মানে সে দুর্বল হয়ে পড়ে ড্যাশ অল সর্টস অফ অ্যাবিউজ ইনক্লুডিং ডাউরি রিলেটেড ভায়োলেন্স। তো দেখো এইখানে আমাদের প্রথমেই যেটা বলল, তার শ্বশুর বাড়িতে সে মার্জিনালাইজড হয়ে যায়। তো যেহেতু তার শ্বশুর বাড়িতে, আমাদেরকে প্রশ্ন করতে হবে যে কোথায়, কোথায় তার শ্বশুর বাড়িতে। তো কোথায় দিয়ে প্রশ্ন করে দেখো, আমি যেহেতু অ্যান্সারটি পেয়ে গেলাম, আমি কিন্তু এখানে কি সিম্পলি ইন ব্যবহার করতে পারি, যে ইন হার ইন লস হাউস, অর্থাৎ তার শ্বশুর বাড়িতে বা শ্বশুর বাড়ির মধ্যে যে সে কি হয়, মার্জিনালাইজড হয়ে পড়ে। শি বিকামস ভালনারেবল ড্যাশ। সো সে কি হয়ে পড়ে, সে দুর্বল হয়ে পড়ে, বা কি বলা যেতে পারে, সুরক্ষিত নয় এমন হয়ে পড়ে ড্যাশ অল সর্টস অফ অ্যাবিউজ ইনক্লুডিং ডাউরি রিলেটেড ভায়োলেন্স, অর্থাৎ এই জিনিসগুলোতে যে সে দুর্বল হয়ে পড়ছে। এই যে প্রবলেমগুলোর কথা বলা হয়েছে, অ্যাবিউজ, ডাউরি রিলেটেড যে ভায়োলেন্সগুলো আছে সেগুলোর কথা এখানে বলা হয়েছে। তো সে কি হয়, সে ভালনারেবল বা দুর্বল হয়ে পড়ে কিসের প্রতি। এই যে দেখো, আমরা যদি এখানে টু ব্যবহার করি এবং আমরা বলি যে কিসের প্রতি, এই কিসের প্রতি দিয়ে প্রশ্ন করার পরে যদি আমি অ্যান্সারগুলো পাই যে অল সর্টস অফ অ্যাবিউজ ইনক্লুডিং ডাউরি রিলেটেড ভায়োলেন্স, সেই ক্ষেত্রে আসলে কিন্তু দেখো আমাদের কিন্তু কাজটি হয়ে যাচ্ছে। তো দেখো খুব সহজ কিছু রুলস অ্যাপ্লাই করার মাধ্যমে আমি কি করলাম, এই যে প্যাসেজ যে প্রিপোজিশনটি রয়েছে সেটি সম্পূর্ণ সলভ করার ব্যবস্থা কিন্তু আমি করে ফেলছি। তো তোমাদের কাজ হবে বাসায় এটি দেখে নিজে নিজে প্র্যাকটিস করা এবং মিলিয়ে দেখা যে আলটিমেটলি তোমার কয়টা আসলে হচ্ছে। তো প্রথম দিকে অল্প কয়েকটা হতে পারে, এখানে হতাশ হওয়ার আসলে কোনো কারণ নেই। সময়ের সাথে সাথে, প্র্যাকটিসের সাথে সাথে কিন্তু এগুলো ঠিক হয়ে যায়। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটি যদি তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে করো সাবস্ক্রাইব। তো আজকের মতো এই পর্যন্তই। সবাইকে টাটা, বাই বাই।